সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। তো দর্শক, দেখতেই পাচ্ছেন সামনে এক বোন বসে আছে, তার জীবনের গল্প শুনব। তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের সত্য ঘটনা আনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। ততটা ভালো নেই, মানে পারিবারিক ব্যাপারে অনেকখানি কষ্টে আছি। মনে করেন মা একটা অসুস্থ, জীবনে মনে করেন বাবা তো নেই, বাবা মারা গেছে। এখন মনে করেন খুব কষ্টে জীবন যাপন করতেছি। মাদ্রাসায় পড়ছিলাম, মাদ্রাসা থেকে পড়তে পারলাম না, অল্প পরেই বিদায় নিতে হচ্ছে। কি করব, গরিব মানুষ, বাবা মারা গেছে, এখন চলার মতো কোনো পথ নেই, এমন কেউ নেই যে পাশে এসে দাঁড়াবে। কি বলতে পারি ভাইয়া, বলেন। আচ্ছা, কি নাম বোন আপনার? আমার নাম সুইটি। সুইটি, আচ্ছা আচ্ছা। তো বর্তমান কি বিয়ে শাদী হয়েছে নাকি? না, একটা বিয়ের ঘর আসছিল, বিয়ে ভেঙে গেছে। সংসার, আমার বাবা মারা যাওয়ার পরে এই সংসার পালার মতো কেউ নেই, সেই কারণে আমি বিয়ে বসতে পারিনি। সংসারটা মানুষের বাসায় কাজ করি, 2 বাসায় কাজ করি। তারপর একটা মিশিং ছিল, মিশিংটা নষ্ট হয়ে গেছে। এখন কি করব, না পারতা প্রতিবেদনে বাধ্য হয়েছি। আচ্ছা আচ্ছা, তো এখন কি বোন একটু সহজ হয়ে চান না বিয়ে শাদী করতে চান, কোনটা? না, আমি বিয়ে শাদী করতে চাই, যদি ওরকম ভালো কোনো মানুষ আমার হাত ধরে, আমার গার্জেনের, আমার ফ্যামিলির দায়িত্ব নিতে পারে, দায়িত্ব নেয়, তাহলে অবশ্যই আমি বিয়ে বসবো, তার কাছে আমি বিয়ে বসবো। আচ্ছা আচ্ছা, সবাই কোথায়? তো বলে যে নেবো নেবো, তারপর তো ভাইয়া কেউ নেয় না। আচ্ছা, তো বর্তমান কোথায় থাকেন বোন? বর্তমান ভাই আমি মাওয়া থাকি। আচ্ছা, মা থাকেন। আচ্ছা, ফ্যামিলিতে শুধু মা আছে নাকি? সেম ফ্যামিলিতে শুধু মা আর একটা ছোট ভাই। আচ্ছা, তো ছোট ভাইয়ের বয়স কত? ছোট ভাইয়ের বয়স মাত্র 11 চলতেছে, কিন্তু এবার। এত স্বাভাবিক না ও। আচ্ছা আচ্ছা, তো এমনি কি লেখাপড়া করেছেন নাকি? হ্যাঁ, লেখাপড়া করেছি। আচ্ছা, কি পর্যন্ত লেখাপড়া করেছেন? লেখাপড়া 5 পর্যন্ত করার পরে বাবা মাদ্রাসা দিছিল, মাদ্রাসা থেকে টাকার অভাবে মাদ্রাসা পড়তে পারিনি, পরে চলে আসছি, কি করব। আচ্ছা আচ্ছা, তো এমনি আরবি পড়া জানেন? হ্যাঁ, কোরআন শিব পড়া জানি আমি। ও, আচ্ছা আচ্ছা। তো এখন কি কোনো বিয়ের প্রস্তাব আসে না? আসলে কি হবে ভাই, এখন আমার মাকে, আমার ছোট ভাইটাকে আমি কোথায় ফেলে দেব বলেন। আমার তো ওরকম কেউ নেই যে আমি তাদেরকে এক জায়গায় রেখে আমি যাব। বাড়ি ঘরও সেরকম নেই, থাকি ভাড়া। ভাড়া বাড়িতে কি বাবা নেই, মাকে কি একা ফেলে চলে যেতে পারি, অসুস্থ মাকে? আচ্ছা আচ্ছা, তো এই যে মামা কত বছর যাবত আছেন? মামা তো এটা আমাদের দেশের বাড়ি। ও, দেশের বাড়ি। জি। আচ্ছা, তো এমনি কি কাজ করেন আপনি, কোনো কাজ কর্ম এমনি করেন? 2 বাসায় কাজ করি, সকালে যাই এক বাসায়, 2টা পর্যন্ত করি, পরে 2টা থেকে আরেক বাসায় যাই, ওইখানে করি 5টা পর্যন্ত, করে পরে আসি, বাসায় আসি। আচ্ছা আচ্ছা। এখন এইভাবে জীবনটা যাচ্ছে, চলতেছে, এছাড়া তো আর কোনো উপায় নেই ভাইয়া, কি করব, গরিব মানুষ, এমন কেউ নেই যে আয়সা পাশে দাঁড়াবে। পাশে দাঁড়ালে আমি তার কাছে কৃতজ্ঞতা হয়ে থাকতাম সারা জীবন, কিন্তু ওরকম মানুষ তো পাই না ভাইয়া। মানে আপনি সারা জীবনের জন্য চাচ্ছেন? সারা জীবনের জন্য চাচ্ছি, আমি ক্ষণিকের জন্য চাই না। আচ্ছা আচ্ছা, তো বর্তমান কি দেশে বিয়ে শাদী করার ইচ্ছা নাকি প্রবাসে? না, আল্লাহ আল্লাহ রিজিক যেখানে রাখছে সেখানেই বসবো। আচ্ছা, তো আপনার মানে কোনো আপত্তি নেই? না। আচ্ছা আচ্ছা, তো আর কি বলতে চাচ্ছেন না দর্শকদের ভাইয়া, উদ্দেশ্যে? আর কিছু বলতে চাই না, যা বলার বলছি। এখন আমার কথা একটাই, যদি ওরকম ভালো মনের মানুষ যে আমার দায়িত্ব নিতে পারবে, আমার মার, আমার ছোট ভাইটার দায়িত্ব নিতে পারবে, আমি তার কাছে মাথাটা বিক্রি করব আচ্ছা সারা জীবনের জন্য। আচ্ছা আচ্ছা, আমার আর কোনো চাহিদা নেই। মানে এখনো বিক্রি করা হয়নি? না ভাইয়া। এমনি কোনো প্রেম ভালোবাসা আপনার জীবনে আসছে নাকি? না ভাইয়া, কিভাবে আসবে, গরিব মানুষ, কাজ করেই তো সময় পাচ্ছি না, প্রেম করব কখন ভাইয়া? আচ্ছা আচ্ছা, মানে সব মিলিয়ে জীবন এলোমেলো হয়ে গেছে। এলোমেলো হয়ে গেছে ভাইয়া। তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায়, কিভাবে কথা বলবে? আমার একটা নাম্বার আছে, নাম্বারে হয়তো বা যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবে সে। আচ্ছা আচ্ছা, তো নাম্বার কি মুখস্থ?
না, নাম্বারটা মুখস্থ না। এই যে এই নাম্বারটা ভাইয়া। আচ্ছা আচ্ছা, এই নাম্বারটা। হ্যাঁ আচ্ছা ভাইয়া। আচ্ছা, তো নাম্বার দিলে কি আপনাকে নাম্বারে খুঁজে পাবে হ্যাঁ, খুঁজে পাবে। নাকি বন্ধ করে না, রাখবেন? না, বন্ধ করব কেন? খুঁজে পাবে ভাইয়া। বা আমরা অনেক প্রতিবেদন করে থাকি, তারপরে যোগাযোগ করতে চাই, কয় ভাই মোবাইল নাম্বার বন্ধ, আমাদের কমেন্টে লেগে, তো তাহলে তো প্রতিবেদন করে কোনো লাভ নেই, ঠিক না? না, না ভাই, আমি ওই ধরনের মেয়ে না। আমি মাদ্রাসায় কিছু শিক্ষা নিয়েছি। আমার ওই ধরনের আছে, আমি কখনো মানুষের সাথে এই ধরনের কাজ করতে পারি না ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো আপনি বলতে চাচ্ছেন যে আপনার নাম্বার খোলা থাকবে। আমার নাম্বার খোলা থাকবে আচ্ছা, সবসময়। তো প্রিয় দর্শক দেখতে পেলেন সামনে এক বোন বসে আছে, এখনো তার বিয়ে হয়নি, আর গ্রামের বাড়ি মাওয়া। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন দয়া করে সরাসরি তাকে ফোন দেবেন। আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই, আপন নাম্বার দিয়ে দেবো। কথা একটাই, সরাসরি আপন নাম্বার মুখ থেকে এবং স্ক্রিন থেকে দেখে তারপর তাকে ফোন দিবেন। এখন কিছু চ্যানেল বের হয়েছে আমাদের প্রতিবেদন চুরি করে অন্য নাম্বার দিয়ে ছেড়ে দেয়, সেসব প্রতারক চ্যানেল থেকে দূরে থাকুন। আচ্ছা, তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন। হ্যাঁ, নাম্বারটা হলো 01 01 82 82 75 75 83 83 715। 715। এটা হলো আপনার নাম্বার। ঠিক হ্যাঁ আছে ভাইয়া। দর্শক, নাম্বারটা আবারও বলে দিচ্ছি। নাম্বারটা হলো 01827583 715। এটা হলো আপনার নাম্বার। জি ভাইয়া। তো বোন, আপনার নাম্বার দিয়ে দিচ্ছি, দর্শকের উদ্দেশ্যে চলে গেছে। তো সবার মনে তো একটা স্বপ্ন থাকে, তো আপনার মনে কি স্বপ্ন ছিল? আমার মনে স্বপ্ন একটাই ভাইয়া, যদি আমার মা আমার ছোট ভাইটাকে ডাল ভাত খাওয়ায়া যদি ওইভাবে আমি করতে পারি, আমার অতটুকুই যথেষ্ট। আর বেশি কিছু আমার চাহিদা নাই। আচ্ছা আর যদি সে আমাকে ভালোবেসে একটা মেশিন কিনে মানুষের বাসায় কাজ করি, কাজের থেকে আমাকে বিরত করে একটা মেশিন কিনে ঘরে দেয়, তাহলে আমি ঘরে বসে কাজ করলাম। এই এতটুকুই আশা আঙ্কার, আর আচ্ছা, কিছু না। তো কি বানাতে পারেন আপনি মেশিনে? আমি কাপড় চোপড় সব কিছু সেলাই করতে পারি। যেমন? যেমন থ্রি পিস, হ্যাঁ বলুন। ব্যালোস, জামা, মানে সব কিছুই পারি কম বেশি। মানে সবকিছু বানাতে পারেন? হ্যাঁ। আচ্ছা, তো এরকম ইনকাম হয় কত যদি বানান? ইনকাম হয় যদি মার্কেটের থেকে আবার কাপড় গছ হিসাবে কাপড় যদি কিনে আনি, তাহলে ইনকামটা একটু ভালো হয়। হয়তো মানুষ এসে আমার ঘরের থেকে কাপড় কিনে বানালো, তাহলে এটা আমার তো একটু ভালো হলো, তাই না? আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো আমরা চাই যে আপনার মনের আশা পূরণ হোক। আপনি মানে যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে অথবা আপনার পাশে থাকে, সব বিষয় নিয়ে আপনার পাশে থাকুক। তো আর কিছু বলবেন? না ভাই, আর কিছু বলবো আচ্ছা, না। তো দর্শক উদ্দেশ্যে বিদায় নেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো বোন আপনি ভালো থাকেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভাইয়া। তো প্রিয় দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন, যদি আপনার দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদ স্থানে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।